শীতকালেই কেবল দেখা পাওয়া যায় লাউ ফুলের। কোনো আয়োজন নেই, নেই কোনো কৃত্রিমতা, কেবলমাত্র সাজানো টাটকা লাউ ফুল, সিম, লাল আলু আর ছোট চিংড়ির এক মায়াবী মেলবন্ধন। শীতের অলস দুপুরের রোদের ঝিলিক যখন রান্নাঘরের কোণে এসে পড়ে, তখন মায়ের হাতের জাদুতে সাধারণ সবজিগুলো যেন অসাধারণ হয়ে ওঠে। আজকে মা এই লাউ ফুল, সিম আর লাল আলু দিয়ে হাতে মেখে মজাদার এক তরকারি রান্না করবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি আমাদের গাছ থেকে লাউ ফুল তুলতে শুরু করলাম। এই লাউ ফুল তুলতে তুলতে মনে পড়ে গেল পল্লীকবি জসিমুদ্দিনের নকশিকাতার মাঠ কবিতার দুটি লাইন। মাচার পরে লাউয়ের লতা দুলছে হাওয়ায় ঝিরিঝিরি, সাদা ফুলের হাসিতে আজ মনটা নিল কারি। লাউ ফুলগুলো সত্যি অনেক সুন্দর। এরপর আমাদের গাছ থেকে কয়টি সিমও তুলে নিলাম। এবার মা বসে পড়লেন সবজি কাটতে। প্রথমে মা খুব মনোযোগ দিয়ে লাউ ফুলগুলো বেছে নিলেন। প্রত্যেকটা ফুল ভালোভাবে দেখে হাত দিয়ে দু টুকরো করে বেছে নিচ্ছেন, কারণ ফুলের ভিতর পোকা থাকতে পারে। এরপর কেটে নিলেন সিম আর লাল আলু। এই আলুগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার। সিমগুলো কাটলেন মা মাঝখানে ফালি করে, আর আলুগুলো কাটলেন 4 টুকরো করে, কারণ সবজি শুধু রান্না নয়, কাটার মধ্যেও আছে স্বাদ। সবশেষে কয়টা বেগুনও কেটে নিলেন। এরপর মা বসে পড়লেন চিংড়ি মাছগুলো বেছে নিতে। দুপুরের রোদে বসে মা খুব যত্ন সহকারে চিংড়ি মাছগুলো বাছতে শুরু করলেন। এখানে কিছু মাছ রেখে দিবেন আর কিছু মাছ আজকের জন্য রান্না করবে। এবার সবকিছু ধোয়ার পালা। মায়ের হাতে এই সবজিগুলো যখন ধোয়া হচ্ছে, মনে হচ্ছে প্রতিটি সবজির গায়ে যেন মায়ের মমতা লেগে আছে। ছোট চিংড়িগুলো যেন রূপালী দানার মতো চিকচিক করছে। সবকিছু শেষ হলে মা শিলপাটায় কিছু পেঁয়াজ রসুন বেটে নিয়ে যে কড়াইয়ে রান্না করবে সেই কড়াইয়ে ঢেলে দিলেন ধুয়ে রাখা সবজি আর চিংড়ি মাছ, কারণ আজকের তরকারিটি মা হাতে মেখে রান্না করতে বসাবে। আরো দিলেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি। সবশেষে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে মা হাত দিয়ে সবজিগুলো মাখানো শুরু করলেন। পেঁয়াজ বাটার ঝাঁঝালু ঘ্রাণ, হলুদের সোনালি আভা আর মরিচের লাল রং যখন সবজির গায়ে মাখামাখি হয়, তখন সেটা কেবল সবজি থাকে না, হয়ে ওঠে এক জীবন্ত শিল্প। মা যখন হাত দিয়ে মশলা আর সবজিগুলো মেখে নিচ্ছে, তখন মনে হচ্ছে মশলার সাথে মিশে যাচ্ছে মায়ের ভালোবাসা। সবজিগুলো মাখানো শেষ হলে মায়ের হাতের মশলা ধোয়া একটু পানি দিয়ে চুলায় বসিয়ে মা ঢেকে দিলেন। এরপর মা কিছু ধনিয়া পাতা কুচি করে নিলেন। এই ধনিয়া পাতাটাই মায়ের তরকারিতে বাড়তি স্বাদ যোগ করবে। এভাবে কিছুক্ষণ রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা তুলতেই তরকারির গ্রান যেন চারপাশ ছড়িয়ে গেল। রান্নাটা প্রায় শেষের দিকে, তখন উপর থেকে ছিটিয়ে দেওয়া হলো কুচি কুচি ধনেপাতা। ঠিক যেন সবুজ মাঠে এক টুকরো ঘাস এসে পড়েছে লাউ ফুলের রঙিন ঝুলে। ধনেপাতার সেই উদাস করা সুবাসে পুরা বাড়ি যেন মোমো করছে। দোয়া উঠায় তরকারির দিকে তাকালে জীবনের সব ক্লান্তি যেন নিমিশেই শেষ হয়। সামান্য ডেকে দিয়ে কিছুক্ষণ রান্না করার পর সম্পূর্ণ হলো মায়ের হাতের মজাদার লাউ ফুল দিয়ে চিংড়ি মাছের রান্না। এরপর গরম গরম ভাতে মা তরকারিটা আমাকে বেড়ে দিল। দুপুর গড়িয়ে তখন বিকালের সোনালি রোদ আমার গায়ে আশ্রে পড়ছে। আমিও খেতে বসে পড়লাম। সামান্য লেবু চেপে তরকারিটা গরম ভাতের সাথে মেখে একটু মুখে দিতেই আমি কাবু হয়ে গেলাম মায়ের রান্নার জাদু। শুধু এটুকুই বলবো, আপনাদের যাদের অ্যালার্জি আছে তারা একটি অ্যালার্জির ট্যাবলেট খেয়ে হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, কারণ এই রেসিপিটা কোনোভাবে মিস করা যাবে না। দিন শেষে আমরা যেখানেই থাকি না কেন, মায়ের হাতের এই খাবারের টানে আমাদের ঘরে ফেরা। মায়ের হাতের এই জাদুকরী রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রার্থনা করি প্রতিটি ঘরে ঘরে যেন এমন মায়ের হাতের ছোঁয়া চিরকাল থাকে। নতুন হলে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।